গীতা হলো হিন্দু শাস্ত্রের মধ্যে একটি পবিত্র গ্রন্থ, যেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজে এই জগতের কল্যাণের জন্য সর্বোপরি এই জগৎকে কিভাবে সংসার মায়া বন্ধন থেকে মুক্ত করবে সেই পথ বলে দিয়েছেন। তো এই গীতা সম্বন্ধে আজকে আমরা আলোচনা করতে এসেছি। তো আজকে আমরা যে বিষয়গুলি জানবো সেগুলি হলো, মৃত ব্যক্তির বুকের ওপর গীতা রাখলে কি হয়, গীতা পাঠে উচ্চারণ করতে ভুল হলে কি কোনো পাপ হবে, মাছ মাংস খেয়ে কি গীতা পাঠ করা যায়, অর্থাৎ আমিষ আহার করে কি গীতা পাঠ করা ঠিক হবে, বাড়িতে গীতা রাখলে কি হয়, যে গীতা পাঠ করে সে কি ফল লাভ করতে পারে, গীতা দান করলে কি ফল লাভ করা যায়, এবং যারা গীতা পাঠ করতে পারে না তারা কি করবে। তো এই প্রশ্নগুলির উত্তর নিয়ে আজকে আমরা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করতে চলেছি। তো সবাই শেষ অবধি ভিডিওটি দেখবেন, তাহলে সকল প্রশ্নের উত্তর জানতে পারবেন। এছাড়াও ভিতরে আরো অনেক প্রশ্নের উত্তর জানতে পারবেন। তো হরে কৃষ্ণ, রাধে রাধে। সকল বৈষ্ণব ভক্তবৃন্দ শ্রীচরণে আমার সহস্র কোটি। কুরুক্ষেত্রের মাঠে কৌরব ও পাণ্ডবদের যুদ্ধ হবার সময় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন অর্জুনের রথের সারথি। আর অর্জুন প্রথমে যুদ্ধে উদ্যত হলেও পরে নিজের আত্মীয় স্বজন ও পরিবারের সকলকে দেখে তার মোহ হয় এবং সে যুদ্ধ করবে না বলে স্বীকার করে নেয়। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের এই মোহ নাশ করার জন্য যে উপদেশ দিয়েছিলেন তাকে, তাই হলো গীতা। শাস্ত্রে বলছে, কেউ যদি এই গীতা একবার মাত্র শুধু স্পর্শ করে, যদি পাঠও না করে, শুধু যদি স্পর্শ করে, তবুও তার হৃদয় নির্মল হয়ে যাবে। এবং কেউ যদি গীতা পাঠ করে তাহলে তার মধ্যে সমস্ত অসৎ প্রবৃত্তি মুছে গিয়ে ভক্তির উদয় হবে। এবার বলি, প্রতিনিয়ত গীতা পাঠ করার ফলে আমাদের জীবন থেকে কি কি সমস্যা দূর হবে। প্রথমেই বলি, যে ব্যক্তি প্রতিনিয়ত গীতা পাঠ করবে তার মধ্যে জ্ঞান এবং ধৈর্যশীলতা বৃদ্ধি পাবে। সে ধীরে ধীরে নম্র, শান্ত এবং ধীর হয়ে উঠবে। তার মধ্যে এতটাই বিবেক বোধের জাগরণ ঘটবে যে সে সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে তবে সমস্ত কাজ করবে। আবার যদি আমরা প্রতিনিয়ত গীতা পাঠ করে থাকি তাহলে আমাদের মন ও দেহ এতটাই পবিত্র হয়ে উঠবে যে আমরা কোনো পাপ কাজ করার আগেও বা পুণ্য কাজ করার আগেও বা যে কোনো কাজ করার আগে একবার হলেও ভেবে নেব এবং সঠিক কর্মটাই করব। যে জ্ঞান আপনি এই গীতা থেকে অর্জন করবেন সেই জ্ঞান আপনি কোথাও থেকে অর্জন করতে পারবেন না। এবার আসি প্রশ্নের উত্তর নিয়ে। যেসব প্রশ্নগুলো প্রায় অনেকের মানুষে একটা ভ্রান্ত ধারণা তৈরি করে দেয়। অনেক মানুষ আছে, কেউ যদি কোনো গীতা পাঠ করে বা কোনো ভালো কাজ করে বা কোনো ভক্তিপথের জীবনে এগিয়ে আসে, তাহলে তাকে উল্টে এগিয়ে তো দিতে পারে না, তাকে আরো পিছনে টানে। এবং তারা কিন্তু কখনো শাস্ত্র পাঠ করেও কোনো কথা বলে না, তারা শাস্ত্র পাঠ না করে নিজেদের অনেক বড় পণ্ডিত মনে করে থাকে। তো অনেকের মনে এই প্রশ্নগুলো থেকে থাকে, যে প্রশ্নগুলো নিয়ে আজকে আমি কথা বলতে এসেছি। তো সেই প্রশ্নগুলোর উত্তর আজকে জানার পর নিশ্চয়ই আপনাদের আর কোনো অসুবিধা হবে না। তো প্রথম যে প্রশ্নটা হচ্ছে, গীতা পাঠে উচ্চারণ করতে ভুল হলে কি পাপ হবে? দেখুন, আপনি প্রথমেই যখন গীতা পাঠ করা শুরু করবেন তখন আপনার ভুল হবেই, এটাই স্বাভাবিক। আমরা যদি কোনো কাজ প্রথমে শিখতে যাই বা পড়াশোনা যদি কোনো কিছু শিখতে যাই, আমাদের কি ভুল হবে না? আমরা তো প্রথমেই অ আ ক খ বলা শিখি না, প্রথমেই তো আমরা উচ্চারণ করা শিখি না পুরো একটা শব্দ, সেখানে তো আমাদের ভুল হয়েই থাকে। প্রথম যখন আমরা কথা শিখি তখন যখন মাকে মা, বাবাকে বাবা, প্রথমে কি আমরা মাকে মা, বাবাকে বাবা বলতে পারি? কখনোই পারি না, ভুল আমাদের হয়। এই ভুলটা থেকে আস্তে আস্তে আমরা শিখি। তো সেই রকম ভাবেই আমরা যদি প্রতিনিয়ত গীতা পাঠ করতে থাকি তাহলে এই ভুলটা আস্তে 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 আমরা শুধরাতে পারবো। ভুলটা একদম তখন পুরোপুরি শুদ্ধ ভাষায় উচ্চারণ করতে পারবো। এবং ভুল হলে ভগবান জানেন তো খুব খুশি হয়। যদি আপনার উচ্চারণ করতে ভুল হয়ে থাকেও তাহলে কিন্তু ভগবান খুব খুশি হয়। তার কারণ জানেন, আপনি যে উচ্চারণ ভুল করেও যে আপনি এতটা চেষ্টা করছেন সেটা ভগবান উপর থেকে দেখতে পাচ্ছেন। তিনি কিন্তু এই বিষয়গুলো দেখে খুব আনন্দিত হচ্ছে এবং খুব সন্তুষ্ট হচ্ছে যে না, আমার ভক্ত একটু হলেও চেষ্টা করছে আমার নাম গুণকীর্তন করার জন্য। তাই এটা মনে করবেন না যে গীতা পাঠ উচ্চারণে ভুল হলে আপনার পাপ হবে বা গীতা পাঠ উচ্চারণে ভুল হবে বলে আপনার কখনোই গীতা পাঠ করা উচিত নয়। এটা কিন্তু সম্পূর্ণ একটি ভুল ধারণা। দ্বিতীয় প্রশ্নে আসি, মাছ মাংস বা আমিষ খাবার খেয়ে কি গীতা পাঠ করা যায়? দেখুন, এই প্রশ্নের উত্তর পুরোপুরি গীতাতেই আছে এবং গীতা মাহাত্ম্যতেই বর্ণিত আছে। আমি আপনাদের সেটাই তুলে ধরছি। গীতা মাহাত্ম্যে বলছে, অভক্ষ ভক্ষণজনিত, অস্পৃশ্য স্পর্শজনিত, জ্ঞান বা অজ্ঞানাকৃত ইন্দ্রিয়জনিত পাপ গীতা পাঠে মুহূর্তেই বিনষ্ট হয়ে যায়। এছাড়াও সব স্থানে ভোজনকারী, সব স্থানে দান গ্রহণকারী ব্যক্তিও গীতা পাঠ করলে কোনো পাপে লিপ্ত হয় না।
এখানে বলছে যদি আপনি কোনো অভক্ষ ভক্ষণজনিত অর্থাৎ কোনো যদি খাবার সব স্থানে ভোজনকারী, সব স্থানে যদি আপনি ভোজনও করেন, তাহলেও যদি আপনি গীতা পাঠ করেন তাহলে আপনি কোনো পাপে লিপ্ত হবেন না। এবার যে বিষয়টা, যে আপনার যদি প্রতিনিয়ত মনে হয়ে থাকে যে মাছ মাংস খেয়ে বা আমিষ আহার করে আমার খারাপ লাগছে গীতা পাঠ করতে, তাহলে একটা কথা মাথায় রাখুন, গীতা পাঠ করলে কিন্তু আমাদের দেহ ও মন শুদ্ধ হয়, পবিত্র হয়। আর আপনি যদি প্রতিনিয়ত গীতা পাঠ করেন তাহলেই তো আপনার মন থেকে এইগুলো ছাড়বে, না হলে তো আপনার ভেতর থেকে এই যে কামনা বাসনা, এই যে ভোগ করার বিষয়গুলো, এগুলো তো আপনার ভেতর থেকে কখনোই যাবে না। তাই গীতা পাঠ আপনাকে প্রতিনিয়তই করতে হবে। এবার আসি পরের প্রশ্নে, যে ব্যক্তি গীতা পাঠ করে সে কি কি ফল লাভ করতে পারে? এই বিষয়ে গীতাতেই বলা হয়েছে, যে ব্যক্তি প্রতিনিয়ত গীতা পাঠ করে বা শ্রবণ করে তার দক্ষিণা সহ অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। এছাড়াও যদি কোনো ব্যক্তি দেবস্থানে, সিদ্ধপীঠে, শালগ্রাম শিলায় বা সৎসভায় বা বিষ্ণু ভক্তের কাছে গীতা পাঠ করে তাহলে তার সিদ্ধি লাভ হয়ে থাকে। যদি কোনো ব্যক্তি সবসময় গীতা পাঠে রত থাকে তাহলে সে যদি প্রারব্ধ ভোগ করে, অর্থাৎ সে যদি ভুলবশত কোনো অনুচিত খাবারও খেয়ে ফেলে, তাহলেও তার শরীরে পদ্মপত্রের জলের মতো কোনো পাপ স্পর্শ করতে পারে না। এর পরের প্রশ্ন হচ্ছে, বাড়িতে গীতা রাখলে কি ফল লাভ করা যায়? এ বিষয়েও গীতাতে বলছে, যে স্থানে গীতা থাকে সেখানে প্রয়াগ সহ সকল তীর্থই অবস্থান করে, যেমন বৃন্দাবন, কাশী, গয়া, এর মথুরা, এরকম অনেক তীর্থস্থান সেই গৃহে অবস্থান করে। কিন্তু তাই বলে আপনি গীতা কিনে নিয়ে এসে বাড়িতে শুধু রেখে দিলেন, অধ্যয়ন করলেন না, সেটা করলে কিন্তু কখনোই হবে না। তাই গীতা নিয়ে এসে বাড়িতে আপনাকে অবশ্যই সেটাকে শ্রবণ করতে হবে, না হলে পাঠ করতেই হবে, না হলে কিন্তু আপনি সঠিক যথাযথ ফল লাভ করতে কখনোই পারবেন না। পরের প্রশ্ন হলো, গীতা দান করলে কি কি ফল লাভ করা যায়? গীতা দান করলে যে যে ফলগুলি লাভ করা যায় সেই সম্বন্ধে গীতাতেই বর্ণনা করা হয়েছে। কেউ যদি ধেনুপুচ্ছ চামর সহ গীতা দান করে তাহলে তার সেই দিনই মনস বাসনা পূর্ণ হয়ে থাকে। অর্থাৎ কেউ যদি চামর সহ গীতা দান করে তাহলে তার মনের যা বাসনা সেই দিনই পূরণ হয়ে যায়। এছাড়াও আরো বলা হয়েছে, স্বর্ণ সহ যদি কোনো ব্যক্তি গীতা পুস্তক দান করে কোনো ব্রাহ্মণকে বা বৈষ্ণবকে, তাহলে সেই ব্যক্তির আর পুনর্জন্ম হয় না, অর্থাৎ সে আর পুনর্বার এই মর্তলোকে আসে না, সে স্বয়ং ভগবানের কাছেই থাকে। যিনি গীতার পুরোপুরি অর্থ জেনে, পুরোপুরি ব্যাখ্যা শুনে গীতা দান করে, তার প্রতি ভগবান অতীব সন্তুষ্ট হয়ে তাকে অভীষ্ট ফল প্রদান করে থাকে। এবার যে প্রশ্নের উত্তরটি বলবো সেটি হলো, মৃত ব্যক্তির বুকের ওপর যদি গীতা রাখা হয় তাহলে কি হয়? দেখুন, প্রথমে আমাদের আগে বুঝতে হবে, জানতে হবে, যে ব্যক্তির বুকের ওপর আমরা গীতা রাখছি সেই ব্যক্তি কখনো কি বেঁচে থাকতে কোনোদিনও গীতা পাঠ করেছে বা গীতা পাঠ শ্রবণ করেছে? যদি সেই ব্যক্তি গীতা পাঠ শ্রবণ করে বা গীতা পাঠ কখনো করেন, তাহলে কিন্তু সেই ব্যক্তি যথাযথ ফল লাভ করতে পারবে, এবং সে যখন মৃত্যুবরণ করবে বা মৃত্যু যখন তার হয়ে যাবে, তখন কিন্তু আত্মাটা যখন আমাদের দেহের ভেতর থেকে বেরিয়ে যায়, তখন কিন্তু সে তার আত্মাটাকে যমরাজ নিয়ে যাবে না দেবদূত নিয়ে যাবে, সেটা কিন্তু তার যে যখন তিনি বেঁচে ছিলেন সেই সময়ে কিন্তু নির্ধারণ হয়ে গেছে। তাই আমরা যদি মৃত ব্যক্তির বুকের উপরে গীতা রাখি তাহলে সেই ব্যক্তির হয়তো কিছুটা চলার পথ পরিষ্কার হতে পারে বা কিছুটা হয়তো তার মুক্তি লাভ হতে পারে, কিন্তু এর বেশি কিছুই হবে না। এবার যে প্রশ্নের উত্তরটা বলবো সেই প্রশ্নটা আমাকে এক মাতাজি হোক বা প্রভুজি হোক আমাকে করেছিলেন, কিন্তু সেই মুহূর্তে আমার আর উত্তরটা দেওয়া হয়ে উঠেছিল না। তো আজকে এই ভিডিওর মধ্যে দিয়েই উত্তরটা দিয়ে দিই যে যারা গীতা পাঠ করতে পারে না তারা কি করবে। তো যারা গীতা পাঠ করতে পারে না তাদের তো গীতা পাঠ করার মতো কোনো ক্ষমতাই নেই। তো ভগবান এই বিষয়েও সেই জন্য বলেছেন, যারা গীতা পাঠ করতে পারে না, যে ব্যক্তি গীতা পাঠ করতে পারে বা গীতা পাঠ করছে, কোনো সৎসভায় গীতা পাঠ হচ্ছে, সেখানে গিয়ে অবশ্যই তাকে মন দিয়ে শ্রবণ করতে হবে। আর শাস্ত্রে এও বলছে যে গীতা পাঠ করে এবং যে গীতা পাঠ শ্রবণ করে মন দিয়ে, সেও কিন্তু সমান সমান ফল লাভ করে। অর্থাৎ গীতা পাঠ যে করে সে যেটুকু ফল লাভ করে, যে শ্রবণ করে সেও কিন্তু ততটুকুই ফল লাভ করে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি তাহলে আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি শেষ করার আগে সবাই একবার বলুন, জয় শ্রীকৃষ্ণ, হরি বল, রাধে রাধে।